জরাজীর্ণ একটি সড়কের কারণে ভোগান্তি কমছে না নেত্রকোনা জেলা শহরের হাজারো মানুষের। সময়ের ব্যবধানে এটি এতটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে পথচারীদের ভোগান্তির সঙ্গে বেড়েছে ঝুঁকিও। সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পথচারীদের অভিযোগ, বিগত 10 বছর ধরে এমন পরিস্থিতির সৃষ্টি হলেও সংশ্লিষ্টদের সড়ক সংস্কারে নেই কোনো উদ্যোগ। এই রেল ক্রসিং বাজার থেকে হাটখোলা অন্তত 5-7 কিলোমিটার রাস্তা 10 বছর ধরে এই অবস্থায় আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাইতে পারে না এবং আপনি অটোগুলি চলতে পারে না। এখন আমরা যন্ত্রণা হইতেছে, এটা লাগি অনেক, এটা কি কয় আমার কোয়ার মতো না, এটা কি যা কষ্ট হইলে মনে হয় আমরা চলতেছি না। রিক্সা যাচ্ছে, রিক্সা ফুল ডেকায় পড়ে যাচ্ছে, হাত ভাঙতেছে, পাও ভাঙতেছে। নেত্রকোনার সাতপাই চানখার মোড় থেকে হাটখোলা বাজার হয়ে মৌগাতি ইউনিয়ন পরিষদ পর্যন্ত জরাজীর্ণ এই সড়কটির মোট দূরত্ব মাত্র 6.2 কিলোমিটার। এর মধ্যে স্থানীয় সরকার অর্থাৎ এলজিইডির অধীনে রয়েছে 5.1 কিলোমিটার, আর বাকি অংশ পৌরসভার। তো আমরা এই দিক দিয়ে অনেক মানুষ চলাফেরা করে, এটা কোনো হিসাব নাই। এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, দেখা যায় এই দিক দিয়ে মানুষের দুর্গাপুর পর্যন্ত যাতায়াত করতে চায়, কিন্তু যাতায়াত করতে চাইলে তারা এই দিক দিয়ে সঠিকভাবে যাইতে পারতেছে না। দেখা যায় অনেক রুগী নিয়ে যাওয়ার সময় তারা যে গাড়ি নামায় আবার রুগী উঠাইতে হয়, তখন গাড়ি চলাচলে গাতে পড়ে যায় বা ভাঙাতে পড়ে যায়, তারা উল্টে পড়ে এরকম অবস্থা হয়। মোট রাস্তার বড় একটি অংশ এলজিডির অধীনে থাকলেও দপ্তরের কর্মকর্তার দাবি, রাস্তাটির গুরুত্ব এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণ কম। তবে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন তিনি। অর্থের বরাদ্দের স্বল্পতার কারণে এগুলো আসলে মেরামতের আওতায় আনা হয় নাই। আরও এর চেয়ে আরও ইম্পর্টেন্ট রাস্তা আছে সেগুলো আমরা যে স্বল্প বরাদ্দের দিয়ে আমরা আরও মোস্ট ইম্পর্টেন্ট যে রাস্তাগুলো আছে সেগুলো আমরা করি। তবে এটা নিয়ে আমার ইতিপূর্বে আমার উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, এলজিডির অংশটা আমরা মেরামতের আওতায় আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। অপরদিকে পৌর প্রশাসক বলছেন রাস্তা মেরামতের পরিকল্পনার কথা। শহরে কিন্তু আমরা এই জরাজীর্ণ যেখানে আছে আমরা প্ল্যানিং করতেছি, আর কিছু রাস্তায় কাজও চলতেছে অলরেডি। এবং আপনি যে রাস্তার কথা বললেন সেটা সম্ভবত এলজিডির সাথে সংযোগ, কিছু অংশ ইউনিয়নে আছে। তো আমি রিসেন্টলি ভিজিট করে দেখব যে এটা কি আমাদের প্রজেক্টের সামনে কিছু প্রজেক্ট আছে, প্রজেক্টে দেওয়ার সুযোগ আছে। যদি প্রজেক্টে দেওয়ার সুযোগ থাকে, সাধারণত প্রজেক্টে আমরা বড় রাস্তা দিই। যদি বড় হয় 1 কিলোমিটারের বেশি হয়, যদি প্রশস্ত বেশি থাকে আমরা অবশ্যই প্রজেক্টে দিয়ে দিব, আর না হলে আমরা এডিপিতে দিয়ে দিব। আমি রিসেন্টলি এটাকে ভিজিট করব। এলজিইডি সূত্র বলছে সদর উপজেলার মোট আইডিভুক্ত সড়কের পরিমাণ 990 কিলোমিটার। এর মধ্যে কাঁচা রাস্তা 725 কিলোমিটার, কার্পেটিং 247 কিলোমিটার, হেরিংবন্ড 16 কিলোমিটার ও আরসিসি পাকা রয়েছে মাত্র 1.5 কিলোমিটার। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।